পাজরাচ্ছিলাম একটু আগে, আমি পারলাম না, মাকে বললাম দাও আমি একটু পাজরাই চেষ্টা করি। কি বলে ঠিক আছে করো, দিয়ে আমার দ্বারাই হয় দিদি, মা গিয়ে আবার দিদি একবারে রেডি করে দাও, চাপিয়ে দেবো একবারে। ঠিক আছে চলো। হাই ফ্রেন্ডস, তো একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে এলাম। একদম স্নান করে নিয়েছি কারণ একবারে রান্না বসাবো তাই। তো একটু আগেই স্নান করি, কিন্তু আজ একটু বেলা হলো কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম একটু রোদ উঠু তারপরে স্নানটা করবো, রোদটা একটু গায়ে লাগবে, ভালো লাগবে। তো চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। গনু হামিদা হামিদা ভিডিও করছি গনু, তোর কেন তোকে ভিডিও করছি, দেখতে সুন্দর লাগছে তোকে, পালাচ্ছিস? তো দেখতেই পেলে গঙ্গুর সাথে আমি এতক্ষণ কেমন ঝগড়া করছিলাম। ওকে রাগাতে এত ভালো লাগে, ওকে রাগালেও সবসময় চিৎকার করতে থাকে। আর একমাত্র শুধু টুটু বাদে, ও টুটুর সাথে শুধু ঝগড়া করে না, যত আদরও টুটুর কাছে কামড়াবে না, ঝগড়া করবে না, কিচ্ছু করবে না, শুধু আদর। আর আমাদের সাথে সবসময় ও একটু কিছু বললেই শুরু করে দেবে ঝগড়া চেঁচামেচি। আর আমরাও রাগাতে ভালোবাসি, ওটাই ওর কাছে আমাদের ভালোবাসা। যদিও খেতে দিতে গিয়ে একটু রাগিয়ে দিলাম দেখে। তো চলো রান্না বান্না শুরু করে দিই। তো আমার গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো আমার কেমন ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এখন এই ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে বাড়ির সকলের শরীর খারাপ, সকলের ঠান্ডা লেগেছে। একটু ইগনোর করে অ্যাডজাস্ট করে নিও, কি আর করবো বলো, শরীর যখন আছে শরীর তো খারাপ করবে, এই নিয়েই জীবন, সুখ দুঃখ সব কিছু নিয়েই জীবন। তো রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে, ভাজাভুজিটা করে নিচ্ছে, এখনও কিছু বাকি আছে, একটু মশলাটা বেড়ে নিই। মশলা বাটবো বলে গেছি, দেখো মিক্সিটা জ্বালাতে গেছি মশলা বাটতে, আমি যাচ্ছি আর আসি, দেখো তোমরা শুধু আমাকে দেখো কতবার যাচ্ছি আর আসি। কী হলো, প্রথমে ঘরে গেলাম দেখছি না কারেন্ট আছে, তারপরে দেখছি না তার ট্রেনে কী হয়েছে কী জানি, মিক্সিটা কী আর করবো, মিক্সি ফিক্সি আবার বন্ধ করে শিলনোড়ায় পাড়তে হলো, তাড়াতাড়ি সঠিক করবো ভাবলাম, আর হলো না। সময় খারাপ, ভাগ্য খারাপ থাকলে কি আর হয় বলো। তোমাদের দাদা আসবে বলবো, তারপরেও দেখবে বোর্ড খারাপ হয়েছে কি প্লাগ কি হয়েছে কি জানি। রান্নাটা তো কমপ্লিট করতে হবে, তো চলো তাড়াতাড়ি করে মশলাটা বেটে নিই। আর একটা কথা বলি তোমাদের, কালকে হচ্ছে আমাদের দোকানের ছাদ ঢালাই হবে, তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। তো সেই কারণে দোকানে পুজোর কারণে একটু বাড়িতে পুজো দেওয়া হবে, সেই কারণে আমরা নিরামিষ খাবো, তাই আজকে একটু কিছু রান্না করেছি। এখানে তো 5 রকমের ভাজাভুজি, ডাল, মাছের কালিয়া, আর একটু তোমাদের দাদা সামুদ্রিক ক্যাংড়া এনেছিলো, ওটার একটু লাল লাল ঝাল ঝাল করে কষা হয়েছিল, এঁচোড়ের তরকারি করা হয়েছিল, চাটনি করা হয়েছিল, পাঁপড় মিষ্টি এগুলো হয়েছিল। বাসেই অল্প কিছু, তেমন কিছু হয়নি, চিকেন মাটন কিছুই হয়নি, জাস্ট এরকম সামান্য কিছুই হয়েছিল। যেহেতু কালকে পুজো হবে, তাই একটা শুভ কাজ, তাই আমরা নিরামিষই খাবো। তো তাড়াতাড়ি করে ঝটঝট করে তোমাদের দাদা স্নান করছে, আমি একবার ছাদে চলে এলাম, এত রোদ হয়েছে কি বলবো, গ্রীষ্মকালের মতো রোদ পড়ে গেছে, জামা কাপড়গুলো চটে ফেটে যাচ্ছে, তাই ভাবলাম তখন নিয়ে আসি জামা কাপড়গুলো, ও স্নান করুক, গিয়ে আমি খেতে দিয়ে দেবো। শেষ করতে হবে। আর আজকে আমাদের হচ্ছে দোকানে ঢালাই হচ্ছে, তো চলো ভাবলাম যে ওই ভিডিওটা ক্লিপটা নিয়ে আজকে ভিডিওটা শেষ করবো তোমাদের সাথে। তো এখন বাজে দুপুর 1টা, আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, এই যে একটু শাড়ি পরে যাবে, টেবিল সব জল আনা হচ্ছে এই ঢালাইয়ের জন্য বাড়িতে কটা এনে রাখা আছে। তো চলো একবারে দোকানে যাই, তোমাদের সাথে একটু কী কী হচ্ছে না আছে শেয়ার করি বাড়ি। চলো একদম ওখানে গিয়ে কথা হচ্ছে।
তো এসেছি আমরা, আধা ঘন্টা মতো হয়ে গেল। ঢালাই শেষ হতে বলছে প্রায় 4টে বেজে যাবে। আর তোমাদের দাদাভাই বলছে বাড়ি চলে যাও, খেয়ে নাও গা, আমাদের যেতে অনেকটা দেরি হবে, শেষ হবে, হাত পা ধোবো তারপর যাব। আর আমাদের খাবারটা রেডি করে রেখে দাও গা, আমরা গিয়ে খাবো, তোমরা খেয়ে নাও গা। আমরা তাই বাড়ি চলে যাচ্ছিলাম। আর কি বলতো, দোকানটা অনেকটা নিচু হয়ে গিয়েছিলো, রাস্তা থেকে অনেকটাই নিচু লাগতো, রাস্তা দিয়ে গেলে ভালো চোখে পড়তো না। আর এখন দোকানটা অনেক উঁচু হয়ে গেছে, ভালোই হয়েছে, ভগবান যা করে ভালোর জন্যই করে। আর আমাদের বেশি কিছু চাই না, আমরা অল্পতেই খুশি, এইভাবে চলে গেলেই হলো, হেসে গেলে। বিরাট লাখ টাকা স্বপ্ন আমরা দেখি, আরও খেয়ে পড়ে চলে যাচ্ছে, আরও 5টা লোকের যেন খেয়ে পড়ে চলে যায়, ভগবানের কাছে এটাই চাইবো। তো ভিডিওটা আর বড় করছি না, কেমন লাগলো জানিও পুরো ভিডিওটা, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা।